আর তখন এই দড়িটি তার জন্য যথেষ্ট ছিল। ওই সময় হাতিটি অনেক চেষ্টা করেছিল দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়ার, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ ওই সময় এই দড়িটি হাতিটির জন্য যথেষ্ট ছিল। ওই থেকে হাতিটি ধারণা করে নিয়েছে যে তার পক্ষে এই দড়ি ছেঁড়া অসম্ভব, তাই সে আর কখনো দড়িটি ছেঁড়ার চেষ্টা করেনি। হাতির মালিকের সাথে কথা বলে লোকটি বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে সে তার শোয়ার ঘরে শুতে গেল। তখনই তার চোখ আটকে গেল শোয়ার ঘরের দেওয়ালের এক কোণে। সে দেখল দেওয়ালের এক কোণে একটা মাকড়সা জাল বুনছে অনেক সুন্দর করে। সেই দৃশ্য খুব মন দিয়ে দেখতে লাগলো। মাকড়সার জালটি যখন মোটামুটি বড় হলো, তখন মাকড়সাটি জালে সুতা বুনতে গিয়ে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে মাকড়সাটি পুরো দেওয়াল বেয়ে উপরে উঠে আবার জাল বোনার চেষ্টা করলো, কিন্তু সে এইবারও ব্যর্থ হলো। আবার নিচে পড়ে গেল আর আগের মতো উপরে উঠে জাল বোনার চেষ্টা করলো। এইভাবে কয়েকবার পড়ে যাওয়ার পর লোকটি ভাবল, মাকড়সাটি কত বোকা, সে এতটুকু বুঝে না যে এত বড় জাল বোনা তার দ্বারা সম্ভব না। এই কথা বলতে না বলতেই তার চোখের সামনে এমন কিছু ঘটে গেল যা দেখে সে হতবাক হয়ে গেল। লোকটি দেখতে পেল মাকড়সাটি অনেক ব্যর্থতার পরে জাল বুনতে সফল হয়েছে। এটি দেখে লোকটি নিজের অজান্তেই নিজেকে প্রশ্ন করে উঠল, তাহলে আমি কি সেই হাতিটার মতোই, যে কোনো কাজ একবার চেষ্টা করে ব্যর্থ হলে নিজেকে ব্যর্থ ভেবে নেই? বন্ধুরা, কোনো কাজে একবারে সফলতা পাওয়া যায় না। আমরা অনেকেই আছি যে কোনো কাজে একবার ব্যর্থ হলেই হতাশ হয়ে পড়ি, ভেবে নেই আমাদের দ্বারা কোনো কাজ করা সম্ভব না। কিন্তু আসলেই কি তাই? নিজেকে প্রশ্ন করুন তো, আপনি যদি ব্যর্থতার দিকে না তাকিয়ে শুধু সফলতার কথায় চিন্তা করতেন আর বারবার চেষ্টা চালিয়ে যেতেন, তাহলে কি সফল হতে পারতেন না? অবশ্যই সফল হতে পারতেন। সফলতা এত সস্তা জিনিস না যে একবারেই আপনার কাছে ধরা দিবে। তাই একবার ব্যর্থ হলে শতবার চেষ্টা করুন, সফলতা আপনার কাছে ধরা দিতে বাধ্য। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এমন ভিডিও নিয়মিত পেতে টক পান্ডা পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল টক পান্ডা সাবস্ক্রাইব করতে পারেন।